ওয়েলকাম টু এলএসএইচ টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএইচ টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা সেমিস্টার 6-এর স্টুডেন্টদের জন্য। তোমাদের সেমিস্টার 6-এর যে সিসি 13 পেপারটি রয়েছে সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ 10 মার্কসের অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের বিভিন্ন পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ লং কোশ্চেন অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পূর্ববর্তী ভিডিওগুলো অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও, ঠিক আছে? এবং তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও কোন অ্যান্সারগুলো চাও। আমি কিন্তু তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে অ্যান্সারগুলি তোমাদের মধ্যে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। আজকে আমি তোমাদের যে 10 মার্কসের অ্যান্সারটি শেয়ার করব সেটা হচ্ছে দুই যুদ্ধের মধ্যবর্তী সময়ে ভারতের কৃষক আন্দোলন ও জাতীয়তাবাদী রাজনীতির সম্পর্কে আলোচনা করো। আমি অলরেডি দুই মহাযুদ্ধের মধ্যবর্তী সময়ে শ্রমিক আন্দোলন এই অ্যান্সারটিও শেয়ার করে দিয়েছি, তোমরা অবশ্যই একবার চেক আউট করে নাও। তোমরা অনেকেই কমেন্ট করে বলছিলে যে এই অ্যান্সারটি শেয়ার করে দিলে ভালো হয়, তাই তোমাদের অনুরোধে আজকে এই অ্যান্সারটি নিয়ে চলে এসেছি। তাহলে আমি সরাসরি মূল ভিডিওতে 20 শতকের রাজনৈতিকভাবে অস্থির ভারতবর্ষে কৃষক আন্দোলনের সাথে জাতীয় রাজনীতির প্রত্যক্ষ সংযোগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। মূলত 20 শতকের প্রথমার্ধে জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করেছিল জাতীয় কংগ্রেস, কিন্তু দ্বিতীয় দশকের পর থেকে ভারতের জাতীয় আন্দোলন ধীরে ধীরে বামপন্থী আন্দোলনের সংমিশ্রণ ঘটতে দেখা যায়। কৃষক আন্দোলন আক্ষরিক অর্থে শুধুমাত্র গরিব চাষিদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এই সব আন্দোলন আদপে হয়ে উঠেছিল অসহায় দরিদ্র মানুষদের ব্রিটিশ শাসিত ভারতবর্ষে বেঁচে থাকার লড়াই। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। 1919 থেকে 1939 পর্যন্ত অর্থাৎ দুই মহাযুদ্ধের মধ্যবর্তী সময়ে ভারতের একাধিক অঞ্চলে সংগঠিত কৃষক বিদ্রোহের সাথে জাতীয়তাবাদী রাজনীতির সম্পর্ক ঘনিষ্ঠ ছিল। 1920-21 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনের সময় বাংলার মেদিনীপুরের তমলুক ও কাঁথি মহকুমায় বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে কৃষকরা ইউনিয়ন বোর্ড বয়কট করে। এছাড়াও তারা চৌকিদারি কর দেওয়া বন্ধ করে দেয়। 1930 খ্রিস্টাব্দের জুলাই থেকে বাঁকুড়া জেলায় খাজনা বন্ধের আন্দোলন জোরদার হয়ে ওঠে। বাংলার কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বেঙ্গল ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি এবং ফজলুল হক ও আকরম খাঁয়ের উদ্যোগে গঠিত কৃষক প্রজা পার্টি। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ সব পেপারের নোটস পারচেস করতে চাও তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের সিসি 14, ডিএসসি A3 এবং ডিএসসি B3 যে পেপারগুলি রয়েছে সেই পেপারের নোটস একেবারে PDF আকারে আমি রেডি করে রেখেছি টাইপ করে। তাই তোমরা কেউ যদি পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? এবার পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। বিহারে স্বামী বিদ্যানন্দের নেতৃত্বে দ্বারভাঙা, মুজফ্ফরপুর, ভাগলপুর, পূর্ণিয়া, মুঙ্গেরের কৃষকরা কর দেওয়া বন্ধ করে। বিহার কিষাণ সভা ও সারা ভারত কিষাণ সভার প্রতিষ্ঠাতা স্বামী সহজানন্দ সরস্বতী বিহারে বেশ কিছু কৃষক সংগঠন গড়ে তোলেন। তার নেতৃত্বে 1938-39 খ্রিস্টাব্দে বখস্ত ভূমি আন্দোলন তীব্রতর হয়। যুক্তপ্রদেশে বাবা রামচন্দ্রের নেতৃত্বে প্রতাপগড়, রায়বেরিলি, সুলতানপুর ও ফৈজাবাদের কৃষকরা জমিদারদের বিরুদ্ধে খাজনা দেওয়া বন্ধ করে। এই কৃষকদের সঙ্গে যোগ দিয়ে জওহরলাল নেহরু গঠন করেন যুক্তপ্রদেশ কিষাণ সভা। 1921 খ্রিস্টাব্দের শেষ দিকে যুক্তপ্রদেশের সীতাপুর, বরাচই, হরদই, বারাবাঁকি প্রভৃতি জেলায় কৃষক আন্দোলনের সূচনা হয়। যুক্তপ্রদেশের তালুকদাররা যেমন খুশি খাজনা আদায় করত। জমি থেকে চাষিদের যখন খুশি উচ্ছেদ করত। এর প্রতিবাদেই কংগ্রেস ও কিষাণ সভার কর্মীরা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন করে। এই ঐক্য বা একতা থেকেই আন্দোলনটি একা আন্দোলন নামে পরিচিত হয়। এই আন্দোলনে মাদারি পাসির নেতৃত্বে কৃষকরা ঐক্যবদ্ধ থাকার শপথ নেয়। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমাদের 10 মার্কসে অ্যান্সার মোটামুটি 500 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করতে বলা হয়। আমি কিন্তু তোমাদের যথার্থ শব্দের মধ্যে অ্যান্সারটি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আমি 7 থেকে 8টি প্যারার মধ্যে অ্যান্সারটি কমপ্লিট করার চেষ্টা করি যাতে তোমরা পরিপূর্ণ অ্যান্সারটি পরীক্ষার খাতায় লিখে আসতে পারো। তাই তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে কিন্তু তোমাদের সুবিধা অনুযায়ী অ্যান্সারটিকে সাজিয়ে নিতে পারো। তারপরে দেখো কী রয়েছে। অসহযোগ আন্দোলন চলাকালীন মারাবার অঞ্চলে অস্পষ্ট প্রজাস্বত্ব আইন এবং জমিদারদের তীব্র শোষণের বিরুদ্ধে যে কৃষক বিদ্রোহ ঘটে তা মোপালা বিদ্রোহ নামে পরিচিত। 1921 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারিতে মোপালা নেতা ইয়াকুব হাসান গ্রেপ্তার হলে মোপালাদের মধ্যে সরকার বিরোধী আন্দোলন জোরালো হয়ে ওঠে। অন্ধ্রের সবচেয়ে উল্লেখযোগ্য কৃষক বিদ্রোহ হলো উত্তর গোদাবরী অঞ্চলে আল্লুরি সীতারাম রাজু পরিচালিত রাম্পা বিদ্রোহ। 1928 খ্রিস্টাব্দে গুজরাটের সুরাট জেলার অন্তর্গত বারদৌলি কৃষকরা জমিদারের অনাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, যা বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত। এই কৃষক সত্যাগ্রহের নেতৃত্ব দেন সর্দার বল্লভভাই প্যাটেল।
অনেক সময় তোমাদের শর্ট প্রশ্ন আসে যে বারদৌলি সত্যাগ্রহ কবে হয়েছিল, কিংবা বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন, তাহলে অ্যান্সার হবে সর্দার বল্লভভাই প্যাটেল। তোমরা কিন্তু লং কোশ্চেনগুলো খুঁটিয়ে পড়লে কিন্তু অনেক শর্ট কোশ্চেনের অ্যান্সারও পেয়ে যাবে, ঠিক আছে? তাই তোমরা কিন্তু অবশ্যই খুঁটিয়ে লং প্রশ্নগুলো ভালো করে পড়ে রাখবে, যাতে তোমাদের শর্ট কোশ্চেনের সুবিধা হয়। তারপর দেখো, আন্দোলনের তীব্রতায় শেষ পর্যন্ত সরকার তদন্ত কমিশন নিয়োগ করে কৃষকদের সঙ্গে মীমাংসায় বসতে বাধ্য হয় এবং বারদৌলি কৃষক আন্দোলন সাফল্য পায়। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতের বিভিন্ন অংশে গড়ে ওঠা কৃষক আন্দোলনগুলিকে সুসংহত রূপ দেওয়া ও ঐক্যবদ্ধ করে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় একাধিক কিষাণ সভা। এই লক্ষ্যে কংগ্রেস, সমাজতন্ত্রী দল ও কমিউনিস্টরা মিলে প্রতিষ্ঠা করে সারা ভারত কিষাণ কংগ্রেস, পরে যার নাম হয় সারা ভারত কিষাণ সভা। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে মূলত কৃষক আন্দোলনের নিয়ন্ত্রক হয়ে ওঠে কংগ্রেস ও বিভিন্ন আঞ্চলিক নেতৃবৃন্দ। দুই মহাযুদ্ধের মাঝের সময় কৃষক আন্দোলন শুধু জমির খাজনা বা করের প্রতিবাদে সীমাবদ্ধ ছিল না, বরং তা ধীরে ধীরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়ে। কৃষকরা তখন বুঝতে পেরেছিল ব্রিটিশ শাসনের অবসান ছাড়া তাদের দুর্দশার শেষ নেই। ফলে একদিকে যেমন কংগ্রেস অসহযোগ ও খাজনা বন্ধ আন্দোলনের মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়ায়, তেমনি অন্যদিকে সমাজতন্ত্রী ও বামপন্থীরাও কৃষকদের সংগঠিত করতে এগিয়ে আসে। সারা ভারত জুড়ে যেসব কৃষক বিদ্রোহ ঘটে তা ভারতের স্বাধীনতা আন্দোলনকে মজবুত করে। কৃষক আন্দোলন আর জাতীয়তাবাদ যেন একে অপরের পরিপূরক হয়ে ওঠে, আর এই মিলিত শক্তি ব্রিটিশ বিরোধী আন্দোলনের ভিতকে আরও মজবুত করে তোলে। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম, তোমরা অবশ্যই খাতা থেকে নোট ডাউন করে নাও, এবং কোনো অসুবিধা হলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। কেউ যদি নোটস পারচেস করতে চাও এবং নোটস সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারো। আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, এবং তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও, আমি তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে পরবর্তী ভিডিওগুলো করতে থাকবো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।